শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবীস ব্লগের একটা নতুন ব্লগে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6টা। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আবারও আজকে আমাকে বেরোতে হবে, তো সেই জন্য সকাল সকাল উঠে গিয়েছি। আর এই গরমের মধ্যে সংসারের কাজ সেরে আবার বাইরের কাজে যাওয়া যে কী কষ্টকর, সেটা একমাত্র যারা যায় তারাই কষ্ট হলেও তো যেতেই হবে। আর তার সাথে সংসারের কাজগুলো আমাকে সেরে রেখেই যেতে হবে। আর একটা খাঁচার ভেতরে দেখুন ইঁদুর পড়েছে। এই ইঁদুরটা নয় কদিন থেকে খুব জ্বালাচ্ছিল। কালকে মা কী করেছে, খাঁচার মধ্যে একটু ময়দা আর টমেটো দিয়ে দিয়েছিল, তো খেতে ঢুকে পড়ে গিয়েছে। আমি এখানে একটুখানি ভুসির জলগুলো খেয়ে নিলাম। আর তার সাথে এখানে ভাতটাও দেখুন বসিয়ে দিয়েছি। রান্নাটা তো সেরেই যেতে হবে, কারণ খাওয়া দাওয়া করে যাব। তার সাথে রান্নাটা সেরে গেলে মায়েরও একটু সুবিধা হবে, কারণ বাবু তো ঘরেই থাকবে, সেই জন্য। এখানে একটুখানি লিকার চাও বসিয়ে দিয়েছি 3 জনের জন্য। আমি খাবো, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই, মানে বাবা খাবে। মা তো লিকার চা খায় না, এর আগে একবার মা চা খেয়ে নিয়েছে। আর আমার ছেলে তো এখন ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি চটপট করে কাজগুলো সেরে নিই, কারণ ও উঠে পড়লে আবার আমাকে জড়াবে, তো কাজগুলো করতেও আমার অনেকটা লেট হয়ে যাবে। আর ও যদি ঘুমায় তো কাজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আজকে কিন্তু রান্নার কাছে আমি চাটা খেয়ে নিচ্ছি। এখানে ভাতটাও হচ্ছে, ভাবলাম এইখানেই আজকে আমি চাটা খেয়ে নিই। একটুখানি শুকনো মুড়ি দিয়ে চা খেয়ে নিলাম। আর আগের দিনকে যে এঁচোড় নিয়েছিলাম, তো ওই এঁচোড়টাই আজকে রান্না করব। তার জন্য এঁচোড়টা কেটে নিচ্ছি। আর এঁচোড়টা কিন্তু খুব ভালো, সত্যি কথা বলতে এঁচোড় কাটা নয় খুব বেশি একটা ঝামেলার, কিন্তু না, আমার আবার তা মনে হয় না। কারণ কি বলুন তো, ভালো করে হাতে যদি সর্ষের তেল মেখে নেওয়া যায় তাহলে কি হয়, এঁচোড়ে আটাটা কিন্তু আর লাগে না। আর সর্ষের তেল মেখে নেওয়ার পর ভালো করে তারপরে এই যে একটু একটু ছোট ছোট করে কেটে নিলাম, কেটে নিয়ে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে হাতে যতটা আঠা লেগে থাকে ওই আঠাটা আমি ভালো করে মুছে নিয়েছি। তারপরে হাতটা একটুখানি ধুয়ে নিলেই হয়ে যায়। তো এইখানে একটুখানি সবজিও নিয়ে এসেছে, রয়েছে সবজি, তবুও অল্প করে নিয়ে আসলো। ওই শাক, বেগুন আর তার সাথে আলুটা নিয়ে আসলো। আর এখানে ছেলের কমপ্ল্যানটাও শেষ হয়ে গিয়েছিল, তো কমপ্ল্যানটা নিয়ে এসছে, তার সাথে আবার একটা গ্লুকন-ডি ফ্রি দিয়েছে। তো এইখানে পাটের শাকটা আমি বসিয়ে দিলাম। পাটের শাকটা মা বেছে দিল, কেটে দিল। তো পাটের শাকটা এই যে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলাম। এখন না পাটের শাকটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে এই যে এঁচোড়ের তরকারি করব, তার জন্য এঁচোড়টা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, তার সাথে একটুখানি ভাপিয়েও নিয়েছিলাম আগে। আর মশলা করে এঁচোড়টা এই যে আলু দিয়ে আমি একটুখানি মাখা মাখা ঝোল ঝোল মানে করব, খুব একটা ঝোল না, ওই মাখা মাখা টাইপের একটা তরকারি করব। চিংড়ি থাকলে বেশ খেতে ভালো লাগতো, কিন্তু চিংড়ি পেলো না, বললো চিংড়ি পাইনি। তো এইদিকে কাঁঠালের তরকারিটা বসিয়ে কাস্টমার ছাড়লাম, তারপর আমার কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম টমেটো মাছ, তার সাথে পাটের শাক করেছিলাম, এঁচোড়ের তরকারি, আর করেছিলাম একটু টক। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ড আমাকে এখন ওই বাজারে দিতে যাচ্ছে। ও প্রত্যেক দিনই আমাকে বাজারে গাড়িতে তুলে দিয়ে আসে, মানে যেদিন যেদিন আমি যাই সেদিন। বাজার থেকে টোটোয় যাই, তারপর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি। আর এই যে আমার বান্ধবীও রয়েছে, মানে আমি যার সাথে যাই, ও আর আমি একসাথে যাই একই জায়গা থেকে। তো বেশ ভালোই লাগে, কি বলুন তো, একা যেতে না ভালো লাগে না, দুজন থাকি বলে গল্প করতে করতে চলে যায়, টাইমটাও হয়ে যায়। অনেকটাই যেতে হয়, প্রায় 1.5 ঘন্টা। তো আসার পর একজন আমার মুখে মেকআপ প্র্যাকটিস করলো। এই যে মেকআপ লুকটা, এই যে পাশে যে আছে আশা, ওর নাম, ওই করেছে। ও অনেক দিন থেকে শিখছে। আর যে হাই বলছে ওটা হচ্ছে মৌদি।
বৌদি হচ্ছে পার্লারে কাজ শিখছে, আর আমি তারপরে এই যে আশার মুখে মেকআপটা প্র্যাকটিস করছিলাম, মানে ওর হয়ে যাওয়ার পর তারপরে আমি ওর মুখে প্র্যাকটিস করছিলাম। তো অনেকটাই সময় কিন্তু এখন হয়ে গেছে, প্রায় বেরোনোর সময় হয়ে গেছে। এর মুখেরটা করে আমি আবার বাড়ি বেরিয়ে পড়বো, কারণ বেশি দেরি হলে আবার বাড়ি যেতে অনেকটা সন্ধে হয়ে যাবে, যেহেতু বললামই অনেকটাই টাইম লাগে। আর এখানে কিন্তু বেশ এসে ভালোই লাগে, সবাই মিলে থাকি, একটু মজা হয়, হাসি ঠাট্টা গল্প ভালোই লাগে, কষ্টের মধ্যেও বেশ ভালো লাগে একটা আছেই। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গিয়েছি। তো বাড়ি এসেই প্রথমে যেটা আমার কাজ সেটা হচ্ছে মুখটা একটু ফ্রেশ করা। আসলে সারা দিন বাইরে থাকি আর যত ধুলো বালি সব মুখের মধ্যে এসে পড়ে, আর যা গরম পড়েছে, তো বাড়ি এসে ফ্রেশ না হলে ঠিক ভালো লাগে না। তো সবার আগে একটুখানি টিস্যু পেপার দিয়ে মুখটা পরিষ্কার করে একটুখানি ফ্রেশ জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম, ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। আর এই মুহূর্তে যদি গাটা ধুতে যাই তাহলে তো ঠান্ডা লেগেই যাবে, এমনিতে আমার গলাটা ব্যথা হয়ে রয়েছে আর হালকা ঠান্ডাও লেগে রয়েছে, সেই জন্য আর গা ধুইনি, গাটা মুছে নিলাম হালকা করে। তার সাথে একটুখানি ময়শ্চারাইজার মেখে নিলাম। আর এই যে মা আজকে বানিয়েছিল আইসা বা গুড় পিঠে যেটাই বলুন না কেন, আর তার সাথে আমি নিয়েছিলাম তরমুজ, তো ওটাই কাটা হয়েছে। ছেলে তো তরমুজ দেখেই মানে এনেছি, আনার সাথে সাথেই কাটো খাবো, মানে এমন ভাব করে যেন কতই না খাবে। খেয়েছে একটুখানি, আর খাইনি, সবাই মিলে খেলাম। আর তরমুজটা কিন্তু বেশ ভালো ছিল, পুরো টকটকে লাল, আর তার সাথে কিন্তু মিষ্টিও ছিল। তো এখন ছেলে নিচে গিয়েছে আর আমি এই যে মশারিটা খাটিয়ে রেখে দিচ্ছি, কারণ ও ওপরে এসে নয় এত দুষ্টুমি করে যে মশারিটা খাটাতে দেয় না। আর একদিন তো মশারি নিয়ে পড়ে গিয়েছে নিচে, তো সেই জন্য ওর বাবা ওকে নিচে নিয়ে গেল। আমি ভাবলাম আমি একদম বিছানাটা ঠিক করে রেখে যাই। তো আজকে আর বেশি বড় ভিডিওটা করিনি, চলুন বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, আজকের মতো টাটা।